একদম আল্লাহর কসম খেয়ে বলছি, মদখোরের জন্য রব্বুল আলামিন মেহমানের ব্যবস্থা করে রেখেছেন। একদম এরকম টিনের বোতলে, লোহার বোতলে বোঝ করা আছে, আর ফেরেশতারা হাতে দিবে না, এমনি করে আঁকুড়াতে করে ধরিয়ে দিয়ে আপনার মুখের কাছে নিয়ে গিয়ে বলবে, ও মেহমান আল্লাহর, মুখটাকে খালি হা করো, আমরাই ঢেলে দিব। কি খাওয়াবে আল্লাহ তাআলা? এখানে স্পষ্ট করে লেখা আছে, ইসকামিন নাহারিল গুতাতে আও গাউতাতে। দুনিয়াতে যত রান্ডি বেটি ছেলে মরে গেছে, রান্ডিবাজি করতে 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 করতে, ওই সমস্ত কোটি 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 রান্ডি মহিলারা জাহান্নামে জ্বলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, ওই রান্ডি মহিলাদের শরম গা দিয়ে চুয়ে 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 এক জাতের পানি বেরিয়ে আসবে। আর ওই পানিগুলো সবারই যখন চুয়ে চুয়ে একটা ক্যানেল দিয়ে প্রবাহিত হবে, তখন নদীর মতো মনে হবে। যেমন আপনাদের বাড়ির পাশে ছোট নদীটা আছে, নদীতে যেমন কলকল কলকল করে পানি বহে যায়, ঠিক সেই রকমই জাহান্নামের মধ্য দিয়ে এই ছোট্ট নহরটা প্রবাহিত হবে। ওখান থেকে গ্লাসে করে তুলে আল্লাহর ফেরেশতারা পান করাবে। কারাকে? যারা দুনিয়াতে মদখোরি করতো তারাকে। টেস্টটা কেমন হবে, মজাটা কেমন হবে? জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ জানিয়ে বলবে, পরওয়ারদিগার, আগুনের সাজা সইতে সইতে পিণ্ডা কালি হয়ে গেল রে মাবুদ, তার উপরে আর একটা জুলুম, আমাদের এই গোড়া দিয়ে যে নহরটা চলে যাচ্ছে, নহরের পানিগুলোকে সহ্য করা যায় না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পচা মরা কুকুরের তো এত দুর্গন্ধ হয় না যত বিকট গন্ধ এই নদীর পানিগুলো দিয়ে হয়। এটাকে বন্ধ করে দাও মালিক, আর না হয় এটার মুখটাকে অন্যদিকে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পচা গন্ধটা কোথা থেকে বেরিয়ে আসে? তাখরুজু মিন ফুরুজিল মুমিসাত, বেশ্যা মেয়ে ছেলেদের শরমগা থেকে বেরিয়ে এসেছে। অতএব জিনিসটা ভালো হবে না, এটার সেন্ট অত্যন্ত জঘন্য হবে। আর ওই জিনিসটা কাকে দেওয়া হবে? তো রব্বুল আলামিন এটাই বলছেন, যত দুনিয়াতে মদখোর আছে তাদের ব্যবস্থা হবে। করো কি তোমার জন্য নাই? ওয়াজ শুনে 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 নিজেকে তুমি বুড়া করে দিলা, আর দেওয়ার পরে আজকাল তোমাকে আমলে পাওয়া যাচ্ছে না। ভাই আমার, যদি কথাগুলোকে রাখতে পারেন তাহলে আপনাকে শুনিয়ে দিচ্ছি, আর কথা রাখতে যদি না পারেন তাহলে শুনেই বাকি করবেন বোঝাটাকে ভারী করে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ওরে ভাই রে, এই কথাটা যেদিন থেকে আমি হাদিসটা পড়েছি সেদিন থেকে আমার মাথাটা মনে হচ্ছে হালকা হয় না, সম্পূর্ণ হালকা হয় না, একটু করে ভারী থেকেই যাচ্ছে, একটু করে ভারী থেকেই যাচ্ছে। উনি কি বলছেন? সাইয়াতি আলান নাসে জামানুন, সাইয়াতি আলান নাসে জামানুন, মানুষের সামনে একটা দিন চলে আসছে। এমন দিন? কেমন দিন? বলছে এমন দিন, ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফিহিম মুমিনুন, একগুলো লোক মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে বের হবে। 40টা লোক মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে বের হলো, 40টা লোক, 10টা লোক একবারে বুড়া, আর 20টা লোক আছে আধ বুড়া, আবার এর ভেতরে আছে 20 থেকে 25টা নওজওয়ান, এর ভেতরে আবার আছে 10 বছর 15 বছর বয়সের ছেলেরা। 50টা লোক মসজিদ থেকে নামাজ পড়ে বের হলো। আপনি দুই চোখ দিয়ে দেখলেন এরা কারা? তো নামাজি। মসজিদ থেকে বের হলো নামাজ পড়ে, এটা তো সুখের খবর, কিন্তু সুখের খবরও নয়। কি বলছেন তিনি? যে 40টা লোককে মসজিদ থেকে বের হইতে দেখে খুশি হইও না। কেন? তিনি বলছেন, লাইসা ফিহিম মুমিনুন, 40টা মানুষ নামাজ পড়ে বের হলো বলে যে এরা মুমিন, এরা মুমিন নয় রে ভাই, এরা কেউ মুমিন নয়, কেউ মুমিন নয়। তো কি তাহলে এরা? এরা মুসলমান। জায়গা আছেন তো ভাই? জায়গা আছেন সব তো? দেখি হাত দেখি, জায়গা আছে আলহামদুলিল্লাহ। এরা মুমিন নয়, তাহলে এরা কি? এরা মুসলমান। আপনি ফের বলবেন তাহলে তো কাজ হয়ে গেল। মুমিন কাকে বলে? যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সত্য কথা বলে, হালাল রুজি খায়, মা বাপকে কষ্ট দেয় না, স্ত্রীকে মারে না, অন্যায় করে না, অমুক করে না, তমুক করে না, এরাকে মুমিন বলে। তাহলে আমরা মুমিন নই, মুসলমান কাকে বলে? ইসলামপুর গাঁয়ে যার বাড়ি, যার নাম আমজাদ আলী, যার নাম সাবের আলী, যার নাম নুরুল ইসলাম, যার নাম রমজান আলী, আর কি করে?
এইগুলো 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 নাম রেখে দিলাম, রমজান মাসে রোজা করে দিলাম, আর কুরবানির টাইমে একটা কুরবানি করে দিলাম, তাহলে তো আমি মমিন। মমিন ওটাকে বলে না। মমিন আর মুসলমানে আসমান জমিনের তফাৎ আছে। মমিন কার নাম? যেই লোকটা অল্প করে হলেও আল্লাহ যেটি ফরজ করেছেন সেই দিকে মেনে চলে, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে নিষেধ মনে করে ওখান থেকে দূরে থাকে, এ লোকটার নাম মুমিন। মুসলমান কার নাম? যে লোকটা আল্লাহ যেগুলো হুকুম করেছেন সেগুলোকে মানে, কিন্তু কম করে করে মানি, আর আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সব দিকে নিষেধ বলে পাত্তা দেয় না, কোনো কোনো নিষেধগুলোকে পালন করে নেয়, মানে করে নেয়। তার মানে কি, এ বান্দা হলো দুই ময়দানের চড়নেওয়ালা। কেমন? আমি ভালো কাজও করি, আমি মন্দ কাজও করি। তো যে লোকটা ভালো কাজ করে আর যে লোকটা একই সঙ্গে মন্দ কাজ করে, এ মানুষটার নাম হলো মুসলমান। যদি বুঝতে না পেরে থাকেন ধরো খুলে বলি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে, এবার 20 মনে 1 মন আপনাকে ভুট্টা দিয়ে দিতে হবে, আল্লাহ নামে বের করতে হবে। আপনি করলেন 5 কেজি, গোটাই 1 মনের ভেতরে 35 কেজি আউট, আপনি দিলেন না। আপনি কি মুমিন না মুসলমান? মুসলমান। আপনি রমজান মাসের রোজা রেখেছেন, খুবই ভালো কথা, কিন্তু রমজান মাসের রোজা রাখার সাথে সাথে আপনি অন্যায় কাজ করেছেন। আর একটা কি, 2 বেটাকে জমি লিখে দিয়েছেন, বেটিটাকে বলছেন তোকে দিব না রে বেটি, তুই তো অনেক দূরে তোর বিয়ে হয়েছে, জমি তুই কি করবি রে মা? বেটি বাদ। 2টা বেটাকে লিখে দিলেন, বেটিটাকে বাদ দিয়ে দিলেন। আপনার নাম মুমিন না মুসলমান? এটার নাম মুমিন নয়, এটা হলো মুসলমান। কাকে বলে মুসলমান? যে লোকটা পাপও করে, যে লোকটা নেকিও করে, যে লোকটা পাপও করে, যে লোকটা নেকিও করে। নেকি করবে পাপ করবে, নেকি করবে পাপ করবে, আর এই হালাতে কবরে চলে যাবে। এই লোকটা মুসলমান হয়ে কবরে গেল। আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফিহি মুমিনুন, 40টা লোক যে বেরিয়ে আসলো নামাজ পড়ে, এদের ভেতরে একটাও মুমিন নয়। কেন মুমিন নয়? তিনি উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, এই 40টা মানুষের ময়না তদন্ত করে দেখো, এর ভেতরে 15টা লোক এমন পাওয়া যাবে যারা ঘুষ খায়, কিংবা যারা রিশওয়াত নেয়, কিংবা যারা সুদের সঙ্গে জড়িয়ে আছে, ওরা মুমিন হতে পারে না। এদের ভেতরে 10টা লোককে এমন পাওয়া যাবে যে লোকগুলো জাকাত আদায় করে না, অথচ জাকাত তার উপরে ফরজ ছিল। তাহলে এইরকম করে যদি দোষ দেখতে পাওয়া যায়, তো 40টা লোকের ভেতরে সববারই একটা করে দোষ বড় বড় দেখতে পাওয়া যাবে। আর বড় বড় দোষ যদি থাকে, তো লোকটাকে মুমিন বলা যাবে না, লোকটাকে মুসলমান বলা যাবে। আরেকটা লোকের নাম হলো মুসলে। সূরা আরাফে আল্লাহ তাআলা আমাদের 3টা কোয়ালিটি করেছেন। অত টাইম নেই আমার কাছে, শর্টকাটে বলেছি যে ছোট ছোট কথা হবে, আর এক গাড়ি কথা আপনাকে শোনাবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আরাফে আমাদের কোয়ালিটি করেছেন 3টা। আর একটা সবচেয়ে হাই কোয়ালিটিটার নাম হলো মুসলে। মুসলে মানে কি? আপনাকে ফরজ করেছে আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজে 17 রাকাত ফরজ, আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর 1 রাকাত বেতর। একগুলো লোক আছে কেমন, এতে আর জি ভরে না, আরো বেশি করে পড়ে। কেমন বেশি করে পড়ে? 17 রাকাত ফরজ পড়ে নিল, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লো, তারপরে আর যখন জি ভরলো না, তখন রাতের বেলায় 8 রাকাত, রাত 1টা 2টা 3টা 4টার সময়তে উঠলো, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লো, 3 রাকাত কি করলো, বেতরের নামাজ পড়লো, ওখানে 11 রাকাত পড়লো। জি ভরলো না, তখন সকালবেলা 8টার সময় 9টার সময় উঠলো, আর উঠার পরে তখন বলছে আমি 5 নামাজ পড়বো, তখন 4 রাকাত পড়ে নিল। আর জি যখন ভরলো না, তখন আসরের টাইমে মসজিদে গেল, আর মসজিদে যাওয়ার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিল। মাগরিবের টাইমে মসজিদে গেল, যাওয়ার পরে আবার আজানের পরে 5 মিনিট টাইম থাকে, 2 রাকাত নামাজ ফট করে মেরে দিল। নামাজ হওয়ার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে নেওয়ার পরে আর মন বসলো না, স্থির হলো না, কারণ আরো 2 রাকাত নামাজ পড়ে নিল। এশা নামাজের পরে 4 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, ওটা পড়ার পরে মনে তাসাল্লি হলো না, 4 রাকাত আবার নফল নামাজ পড়ে দিল। তো যখন মন লাগে খালি নফল 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 পড়ে চলে যায়। ফরজ নামাজ রোজা কয়টা? রমজান মাসে 30টা। আর 30টা রোজা করে মন ভরলো না, তখন বলছে কি শাওয়াল মাসে আমি 6টা নফল রোজা করবো, করে নিল। আশুরার রোজা হলো 2টা, 9 আর 10 মুহররম, এটাও করব, করে নিল। আরাফার রোজা হলো 1টা, ওটাও করে নিল। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের দিন রোজা রাখা, এটা হলো ফজিলতের কাজ, এটাও করব।
রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন প্রত্যেক চাঁদের 13, 14, 15, 3 দিন যারা রোজা রাখে এটাকে বলা হয় বীজের রোজা। এটা যারা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা ফজিলত রেখেছেন, জান্নাতে আলাদা ঘর নির্মাণ করা হবে। এটাও করছে। তাহলে এমন একটা মুসলমান যে ফরজও করছে আর ফরজের শত 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 নফলও করে 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 ঢেরি লাগিয়ে দিয়েছে। আর একটা লোক হলো মুমিন, খালি জরুরি করছে, হারামে পা দেয় না। আর আরেকটা লোক কেমন, নমাজ রোজা দিনদারি সবই করছে, তার সাথে সাথে চুরি লাফাঙ্গা, মোবাইল নিয়ে খেলা ফেলা, পরের বেটিকে নিয়ে পালিয়ে যাওয়া, একে ফু করা ওকে ফু করা, এর সাথে খুচুর খুচুর করা, ওর সাথে খুচুর খুচুর করা, সবই কিছু করছে। কয় কোয়ালিটি হলো? কয় কোয়ালিটি হলো? মোট 3 কোয়ালিটি হলো। এবার কিয়ামতের দিন ফাইসালা কি হবে? ফাইসালা কি হবে তো শুনেন, ভালো করে শুনেন। রব্বুল আলামিন বলছেন, আমার উম্মতীদের মধ্যেকার যারা মুমিনিন হবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বিনা হিসাবে, যে একবার হিসাব হবে না, হিসাবটা হবে তো কেমন? ছেলে খেলামি করে। ছেলে খেলামি কাক কহে? আপনি বাড়িওয়ালিকে দিয়ে গেছিলেন 2000 টাকা, আমি 3 দিন আসবো না রে, 1 সপ্তাহ আসবো না বাড়িতে, এই 2000 টাকা দিয়ে গেলাম, ঘর সংসারে কাজ টাজ করবে টরবে, যা কিছু প্রয়োজন লাগে মিটাবে, আমি আগামী বুধবারের দিন আসবো। আপনি বাড়ি এলেন, বলছি টাকা পয়সা আছে রে, না দিব? টাকা শেষ হয়ে গেছে সব দিয়ে। আপনি বললেন হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, হিসাব দিলেন কি না? টাকা আছে রে, বলছে যে টাকা পয়সা নাই, সব শেষ হয়ে গেছে। গোয়ালকে দিয়েছি 900 টাকা, সবজিতে দিয়েছি এত টাকা, মাছ কিনেছি এত টাকা, তোমার মাইজকেল বেশি বেটা এসে বলে মালদা যাবো, মা হাকে টাকা দিয়ে দেবো, দিন 700 টাকা, দিয়ে টাকা সব শেষ হয়ে গেছে। আপনি তো খালি উত্তরটা কি দিল আপনারা হালিয়া, বলছে টাকা নাই সব শেষ হয়ে গেছে। ও শেষ হয়ে গেছে, মেনে নিল কিনা স্বামীটা? আল্লাহ তাআলা আপনাকে ডাকবেন কিয়ামতের দিন, ওই আমজাদ আলী বাড়ি কোথায়? ওহো, ইসলামপুর গায়ের উত্তর মাথাতে তো, যাও যাও, চলো জান্নাতে চলে যাও। আরে আল্লাহ তাআলা ডাকলেন তো হিসাব কেন নিলেন না? এটাই হিসাব। কোরআনে কি লেখা আছে? সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওর আগে কথা অনেকটি আছে, বলার টাইম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন এই লোকটাকে, এই লোকটা কেমন, সবকিছু জানা আছে। তার আরেকটা প্রমাণ হলো এই, হিসাব খাড়ো হওয়ার আগে আসমানের দিক থেকে এরকম ছোট ছোট কাগজের টুকরা ফরফর 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 করে উঠতে 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 আপনাদের হাতে এসে পড়বে। এগুলো কাগজ হবে সাদা, আর এগুলো কাগজ হবে লাল, এগুলো কাগজ হবে সবুজ, আর এগুলো কাগজ হবে লাল। লাল মানে কি থেমে যাও, সবুজ মানে কি হাঁটা দাও। বুঝেন তো এটা? সবুজ হলে জ্বলবে চলবে, আর লাল হলে থামবে। রাজধানী মেলও থামবে কিসে? লাল বাতি থাকলে। এই লাল, লাল কিসের পরিচয়? খাতরার পরিচয়, বিপদের পরিচয়। এগুলো লোক লাল কার্ড হাতে করে দাঁড়িয়ে থাকবে, আর একগুলো লোক সবুজ কার্ড হাতে করে থাকবে। আল্লাহ তাআলা ডাকবেন এমনি করে, ও রুহুল আমিন এদিকে এসো তো। বাড়ি কোথায়? বাড়ি সম্বলপুর। সামনে খড়ো। তখনই ওর চুলকানি শুরু হয়ে যাবে। আমার আগকার লোকটাকে বললো যে তোমার বাড়ি কোথায়? ইসলামপুর। ওকে চলে গেলো যে যাও জান্নাতে চলে যাও। আর আমাকে ফের যাও জান্নাতে চলে যাও বললো না, আমাকে সামনে খাড়ো করতে চাইছে। কিসের জন্য? কেন খাড়ো করবে? আর হিসাব নেওয়া হবে। কেন হিসাব নেওয়া হবে? বাম হাতে কার্ড আছে, কেমন কার্ড? তো লাল কার্ড। ওই লোকটার হাতে কার্ড ছিল, কেমন কার্ড? তো সবুজ কার্ড। কোন হাতে ছিল? তো ডান হাতে ছিল। যার ডান হাতে কার্ড থাকবে এমন মানুষগুলোকে রব্বুল আলামিন শুধু ডাকবেন আর বলবেন যাও জান্নাতে যাও, যাও জান্নাতে যাও। এই অমুক তুমি নাকি? বলছে হ্যাঁ আমি অমুক লোকটা, যাও তুমি জান্নাতে চলে যাও। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আরামের হিসাব নেওয়া হবে, সহজ হিসাব নেওয়া হবে। আর যারা 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 লম্পট, যারা যারা সুদখোর মদখোর মাগিবাজ, এই সমস্ত লোকের আগেই তো তার হাতে লাল কার্ড ধরা থাকবে, তাকে ডাকা হবে। আর ডাকার পরে বলবে, ও বান্দা তোমার হিসেব নেওয়া হবে। হিসাব, হিসাব তো নিবে। দেখবে কি কি করেছিল, দেখবে নাকি? দেখাও। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা এই লোকটার আমলকে দাড়ি পাল্লাতে চাপাও। শুনেছেন মাওলানাদের মুখে যে কিয়ামতের দিন দাড়ি পাল্লা কায়েম করা হবে? হ্যাঁ না বলুন, শুনেছেন না? দাড়ি পাল্লা কি ওজন করা হবে? কি ওজন করা হবে? নেকি আর বদি, পাপ আর নেকি দুটোই ওজন করা হবে। আচ্ছা এই সূরাটা, এই আয়াতটি কার মনে আছে? একটু আওয়াজ দিবেন তো হাত তাড়া দিয়ে। ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া। আচ্ছা জি,
তোমার সে তো বার্তা আছে যে তাহার কাছে কেন ওয়াজ শুনতে গিয়ে। হায় হায় হায়, কি বলছেন কোরআনে আল্লাহ তাআলা? তোমার পাপগুলোকে এক পাল্লাতেই আর তোমার নেকিগুলোকে আর এক পাল্লাতেই চাপিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা হাতটাকে হটাও, পাল্লাটাকে দেখতে দাও। যখনই পাল্লাটাকে এমনি করে সমান করে চাপিয়ে দেওয়ার পর খাড়ো করা হবে, তো দেখা যাচ্ছে কি আপনার পাপের পাল্লাটা ঝুলে আছে নিচু দিকে, আর নেকির পাল্লাটা উপর দিকে উঠে আছে খানিকটা। তখন রব্বুল আলামিন বলবেন, ওরে আমার বান্দা, দেখতে পাচ্ছিস কতটি তোর নেকি কম হয়েছে আর কতটি তোর নেকি বেশি হয়েছে? কারেন্টের মিটার লাগা আছে, দেখ তো কতটি কম বেশি। তখন বান্দা হাত চুলকাতে চুলকাতে বলবে, আল্লাহজি এদিকে যতটা আছে আমার নেকিগুলো এখানে 250 গ্রাম কম আছে। অল্প? কত কম রে বাবা? 250 গ্রাম হলি সমান হয়ে যাবে, 51 গ্রাম হলি নেকির পাল্লাটা ঝুলে যাবে। যে ভারী যে হয়ে গেছে পাপের বোঝা, তো কি করতে হবে? কি করতে হবে? আচ্ছা, তুই যে পড়েছিলি যে আম্মা পড়াতে রে, পাপের বোঝা যদি ভারী হয়ে যায় জাহান্নামে যেতে হবে। তো হাদিসে লেখা আছে, বড় দুঃখের কথা রে দাদা, একগুলো লোককে কিয়ামতের দিন এক বেলার জন্য জাহান্নামে যেতে হবে, তারপরে জাহান্নাম থেকে উঠে চলে আসবে জান্নাতে। একগুলো লোককে একটা দিনের জন্য জাহান্নামে যেতে হবে, তারপরে শাস্তি মুকুব হয়ে যাবে, জান্নাতে চলে আসবে। একগুলো লোককে 7 দিনের জন্য জাহান্নামে যেতে হবে, একগুলো লোককে 15 দিনের জন্য জাহান্নামে যেতে হবে, একগুলো লোককে 1 মাসের জন্য জাহান্নামে যেতে হবে, একগুলো লোককে বছরের পর বছর, বছরের পর বছরের জন্য জাহান্নামে যেতে হবে। আর একগুলো লোককে জান্নাতেও নয় জাহান্নামে নয়, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা বাঁধ আছে, লম্বা চওড়া বাঁধ, যে বাঁধের পাশে আপনারা বসে আছেন, এইরকম একটা চওড়া বাঁধ হবে, এই বাঁধের উপরে তাকে খাড়ো করে রাখা হবে। কতটি কথা বললাম? এই লোকটাকে যদি জাহান্নামে পাঠানো যায়, কতটি নেকি কমেছিল? 250 গ্রাম না? তোমাকে জাহান্নামে যেতে হবে। আপনি নিজে বলুন, এই লোকটা কেন এমন হলো? নামাজ পড়াও ছিল, চুরি করাও ছিল, রোজা করাও ছিল, মেয়ে লোকের সাথে খুসুর ফুসুর করাও ছিল, নামাজ রোজা হজ জাকাত করাও ছিল, জাকাতকে মারিং করাও ছিল, নামাজ রোজা দিনদারি সবই ছিল, সুদের ব্যবসা ছিল, মানে হালাল হারাম যায় যে না যায় দুটোই করে গেছে, যার কারণে বেচারি ফেসে গেছে কিয়ামতের দিন। তুমি মুসলমান, তোমাকে জাহান্নামে যেতে হবে, গ্যারেন্টি নেই মুসলমানের যে জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে। প্রথম চান্সে জান্নাতে যাওয়ার গ্যারেন্টি নাই। যারা মুসলমান হয়ে মরবে, মুমিন হয়ে যদি মরো, তো গ্যারেন্টি আছে যে তুমি জান্নাতে যাবে। এখন 250 গ্রাম নেকি কি করবে? ভাই ভাবে ফকির হয়ে ঝোলা ঘাড়ে করে, আল্লাহ একটু সময় দিবেন না, আল্লাহ এ মাত্র 250 গ্রাম, এতটি খালি তুললিত হইলো, এত খালি তুললিত হইলো, এই 250 গ্রাম নেকি হয়ে যাবে আল্লাহ। পাবি নাকি? কেউ দিবে নাকি? দেখি চেষ্টা করে। এ ফকির ঝোলা নিয়ে বেরিয়ে যাবে হাসরের মাঠে, খুঁজতে 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 একেবারে ধনাইপুরের পশ্চিম কানটাতে দেখছে ওর মা খাড়ো হয়ে আছে, লাড়ু সাড়ু হয়ে। মার কাছে যা বলছে, আম্মা আসসালাম আলাইকুম। কে তুমি? বলছে, আমার নাম হলো জয়নাল আবেদিন। কি করতে এসছো? যে আমি তোমার বেটা। বেটা? বেটা? কে বেটা? হ্যাঁ বেটা। কে মা? তুমি মা? কোন কথা? মা বলছে, আমি তো জানি না তোকে, আমি তো চিনি না তোকে, কি বলছিস বল। বলছে, আম্মা দাড়ি পাল্লা খাড়ো হয়েছিল, দাড়ি পাল্লা খাড়ো হয়ে 250 গ্রাম নেকি কমে গেছে। আমি জানি তুমি আমার মা তাহাজ্জুদ পড়ার লোক ছিলে দুনিয়াতে, বড় নেকি করে মরেছ, তোমার নেকির পাহাড় আছে। তুমি যদি আমাকে এতটি নেকিগুলো তুলে দিয়ে দাও, তো আমি আল্লাহ তাআলার কাছে জমা করে দিব, আর আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দিবেন। আম্মা বেশি লাগবে না, 2 মুঠ দেখে মা। 2 মুঠ করতে নাকি 2 রাকাত নামাজ পড়ে দিলে তো 4 মুঠ, 10 মুঠ, 20 মুঠ হয়ে যাবে। আর মাকে বলছে 2 মুঠ দেখে মা, তাহলে আমি কল্যাণ পেয়ে যাব। মা তখন কি জবাব দিবে? প্রথমে তো চিনতেই পারবে না যে আমি চিনি না চিনি না। যখন ছেলে বলবে না আমি নিব আমি নিব, তার মার জবাব হবে কি? কি দেখবো তোর দিক, ধুলার চে মোর দিক। আজকে দিন হ্যাঁ ও মুসিবত আ পাড়ি, নফসি নফসি কি ঘড়ি হ্যাঁ এ ঘড়ি। এখন তোর হিসাবে এতটি কমে গেছে, 1 ঘন্টা পরে যখন আমার ডাক পড়বে, তখন যদি আমার এতটি কমে যায়, কার কাছে আমি চাইতে যাবো রে বেটা? ওগুলো ধান্দা চলবে না, এখান থেকে হট চলে গেল। ওখানে যাবে, বাপকে যা বলে, বাবু জি দিবে না জি, কত টাকা দিয়েছিল দুনিয়াতে, যখন চাইছি তখন দিয়েছো, আজ এতটি দিবে না জি। বাপ বলছে, বলে চিনি না জানি না। কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক, এখন আমি এগুলো করতে পারবো না, হট এখান থেকে।
আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার করে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন ইয়াউমা ইয়াজিন শাআনু ইউনিহি। মায়ের কাছে যাবে, মা দিবে না। বাপের কাছে যাবে, বাপ দিবে না। ভাইয়ের কাছে যাবে, ভাই দিবে না। বাড়িওয়ালি বলবে, হট এখান থেকে না, তার দিব এক চাপ্পলের বাড়ি। কেউ দিবে না, কেউ দিবে না। শেষের বেলায় ছুটা মুখ বুচা করে দিয়ে আবার আল্লাহ তাআলার কাছে আসবে। আল্লাহ বলবেন, পালি রে, কেউ তোকে ভিক দিল রে, যে কেউ দিল না। আল্লাহ, যা জাহান্নামে। এমনি করে খালি চুলকে এবার ওহ সুবহানাল্লাহ, জাহান্নামে যাব। হ্যাঁ, জাহান্নামে যা, কতদিন থাকতে হবে যে আল্লাহ? 250 গ্রাম কমেছে তো 2.5 ঘন্টা থাকতে হবে। যা 2.5 ঘন্টাতে তোমার গুদুড়ি লাট করে দিবে, এটার নাম জাহান্নাম। তুমি মনে করি না যে গেনু আর আইনু 2.5 ঘন্টাতে ফের কি হবে জি? কি হবে? বাড়ির ভেতরে যদি চেরাগ থাকে, চেরাগটাকে কাঠি মেরে জ্বালাও, আর জ্বালাবার পরে নিজের আঙুলটাকে ওর উপরে দাও। যদি আঙুল দিয়ে সহ্য করতে পারো রে দাদা, তাহলে ঠিক আছে, 2.5 ঘন্টা জাহান্নাম কষ্টের হবে না। আর যদি চট করে টেনে নাও আর নেওয়ার পরে বলে হাই 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 পড়ে গেল, তাড়াতাড়ি বুড়োনিল লাগাও, তাহলে চিন্তা করো কিয়ামতের দিন তোমার আঙুলটাকে নয়, সারা দেহটাকে জাহান্নামের আগুনে পোড়া যাবে। আর এই চেরাকের আগুন হলো এক পাওয়ারের, আর কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুন হবে 1000 পাওয়ারের। তোমার মতো মানুষটা কেমন করে সইবে রে, কেমন করে সইবে রে? একবার ভাবনা করিও, একবার চিন্তা করিও। তাহলে আপনি কিভাবে বাঁচতে চাইছেন দুনিয়াতে, মুমিন হয়ে না মুসলমান হয়ে? আর আব্দুল্লাহ বিন ওমর কি বললেন? দেখলাম 40টা লোক বাহির হয়ে এলো মসজিদ থেকে, লাইসা ফিহিম মুমিনুন, একটাও মুমিন নয়। হাজি 10টা যে জুয়ান ছেলে ছিল 22 বছর বয়সের, ওটিকে মুমিন করলে না। ওই যে পাক্কা গুন্ডা 3 লাখ টাকা করে নিয়ে এসে নিয়ে বিয়ে করেছে। বিবাহ করার আগে শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া তোমার কোন দাদু বলেছিল? তুমি নিয়েছো? আর 3-4টা যে বিয়ে হয়নি এরাকে গুনলে না কেন? যে এরা 1 জানুয়ারিতে ডিজে বাজিয়ে পিকনিক করে এসেছিল, এই জন্য এই গুন্ডাকে মুসলমানের তালিকাতে রাখা হয়েছে, ইমানদার নয়। এক একটা দোষের কারণে এক একটা লোককে দোষী সাব্যস্ত করে দিয়ে ওকে ইমানের খাতা থেকে টেনে মুসলমানের খাতাতে ঢুকানো হলো। আর মুসলমান হয়ে যদি মরো, গ্যারেন্টি নাই যে তুমি কি করবে, কিয়ামতের দিন জান্নাতে যাবেই যাবে। তাহলে আপনাকে কি বলেছিলাম, 4খানা হাদিস, হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর নয় সারা রাত। আপনাকে সারা রাত টানবো না বলে তাড়াতাড়ি করে সামটে দিয়েছি। আর একটা হাদিস বলি, বলার পরে আপনাকে আস্তে আস্তে করে ছাড়তে অর্ডার দিয়ে দিব। সেটা হলো কি, রাসূলুল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমানাইনি। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি কসম খেয়ে বলছি, আমার কোনো বান্দাকে 2 বার করে আতঙ্কগ্রস্ত করব না, এবং 2 বার করে আমার বান্দাকে আনন্দে ডুবিয়ে রাখবো না। ফের তর্জমাটা করছে, আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে 2 বার করে ডরের মধ্যে, ভয়ের ভেতরে, আতঙ্কের ভেতরে ডুবিয়ে রাখবো না, আর 2 বার করে আমার বান্দাদেরকে নিরাপদে নিশ্চিন্তে থাকতে দেব না। বুঝতে পারলেন না? বুঝাচ্ছি। দুনিয়া কয়টা? 2টা। একটাই দুনিয়া আর একটা ওই দুনিয়া, মানে দুনিয়া আর আখেরাত 2টা। আর ভয় হলো 2টা, আর আরাম হলো 2টা। আল্লাহ তাআলা বলছেন একটাই বান্দাকে ওর কপালে আমি 2 বার ভয় দিব, এটাও আমি করব না। আর কোন আমার বান্দাকে 2 বারই খালি সুখ 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 দিব, এবার হবে না। এর মানে কি, আমি আমার কোন বান্দাকে এই দুনিয়াতেও সুখী বানাবো আর ওই দুনিয়াতেও সুখী বানাবো, এটা জীবনে হবে না। আমার কোনো বান্দাকে এ দুনিয়াতে আমি ভয়ের ভেতরে রাখবো, আতঙ্কিত করে রাখবো, এবং তার চিন্তার মধ্যে তাকে বাঁচিয়ে রাখবো, এটাও হবে না। আর আখেরাতেও তাকে চিন্তিত করে রাখবো, এটাও হবে না। হবেটা কি? আল্লাহ তাআলা বলছেন, তোমাকে এই 2 বার করে চিন্তার ভেতর থেকে একবার চিন্তা নিতে হবে, আর 2 বার করে নিশ্চিন্তের মধ্যে থেকে একবার করে নিশ্চিন্তের ভাগ পাবে। অর্থাৎ ভয় পাবে একবার, আর আরাম পাবে একবার। দুনিয়াতে 2টা ভাগ একটা একটা করে নিতে হবে। আবার খুলে বলছি, ভয়ে ভয়ে জীবন 2 জীবনে কাটবে না, সুখে সুখে জীবন 2 জীবনে কাটবে না।
এই দুনিয়াতে একটা নিতে হবে, ওই দুনিয়াতে আর একটা নিতে হবে। এই দুনিয়াতে যারা দুঃখ নিবে ওই দুনিয়াতে তারা সুখ পাবে, এই দুনিয়াতে যারা সুখ নিবে ওই দুনিয়াতে তারা দুঃখ পাবে। বুঝতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এবার আপনি বুঝুন, ভালো করে বুঝুন। এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে, যাবি রসর তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই। কথাটা আমার উচিত কিনা সত্যি করে বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে, যাবি রসর তল। এই দুনিয়ায় কষ্ট করলে ওই দুনিয়াতে সুখ, আর এই দুনিয়ায় সুখ করলে ওই দুনিয়াতে কষ্ট হবে। উদাহরণ কি? এই যে মাঘ মাসের ঠান্ডা, ঠান্ডাটার পরিমাণ কত? আগার লোক কি কইত যে মাঘ, আর ঘরে বৈশা এই বুড়াটা কি বুড়া না, ইকে দেখলে জানে না। মাঘ মাসের ঠান্ডা সম্বন্ধে বড়রা কি বলে? জাড়ের ব্যাপারে বলে যে এই তো হলো মাঘ, তো ঘরে বৈশা ওইটা কাজ কর। তো কত ঠান্ডা হয় যে মানুষ পায়খানা করার জন্য বাইরে যেতে রাজি হয় না, কত ঠান্ডা। আবার এই যে কনকনে শীত, আর যখনই 5:30 বাজবে মৌলভী সাহেব আজান, তাড়াতাড়ি করে জবাব দেন। ল্যাবখানা যে ছাড়বেন, মজা লাগবে না ঠেলা লাগবে? বলুন, মজা লাগবে না ঠেলা লাগবে? ঠেলা লাগবে। কলসি থেকে এক এক বদনা পানি নিয়ে উজু করতে যাবেন, ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে পুষ মাসে উজু করবেন, মজা লাগবে না ঠেলা লাগবে? ঠেলা লাগবে। হাঁটতে হাঁটতে মসজিদে আসবেন, এখান থেকে 200 মিটার দূরে মসজিদ আছে, মজা লাগবে না ঠেলা লাগবে? যে ঠেলা লাগবে। এই ঠেলাটা যারা দুনিয়াতে বরদাস্ত করে নিল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন আমার ওই বান্দাকে আর ঠেলা সইতে হবে না। আর এক গেলা কি বলছে? যে সমস্ত বান্দারা এ দুনিয়াতে ঠেলা সইতে পারবে না, বরং আরাম করবে। আরাম মানে কি? আরাম মানে কি? ওই ঠেলাগুলো আমার দ্বারা সহ্য করা হবে না। কি বলা হয়েছে? ওরে বাজি, চোখ দিয়ে যা তা দেখবি না। বলছে না, থামতে পারবো না। মোবাইল জুড়ে দিলাম, হোয়াটসঅ্যাপ খুলে দিলাম, যত যাহা নাঙ্গা ফাঙ্গা আঙ্গা যত ছবি আছে সবই দেখতে লাগলাম। চুপ করবা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোকে হাসর ময়দানে খাড়ে করব, চোখের কানা ঢেলা বাঁধা, মুনি গলা করে, ঠিক না? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এ দুনিয়াতে মজা করেছিলি না? বলছে হ্যাঁ মজা করেছিলাম। চোখ দিয়ে কি দেখেছিলি? বলছে যত টিকটক 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 ওই করেছিলাম, সারা রাত বেডি ছেলের সঙ্গে চ্যাটিং করেছিলাম, এই করো সেই করো, এই করো সেই করো। তোমার এই হারাম চোখটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তোকে কানা করে হাসরের মাঠে খাড়ো করব। মজা লাগবে তখন তুই বুঝতে পারবি কেন দুনিয়াতে মজা করলে আখেরাতে ঠেলা পোহাতে হবে। এবার বলেন, একটা মেয়ে ছেলে এখান থেকে বিয়ে খেতে যাবে কোন গ্রাম? সম্বলপুর। মাসটা কি? চৈত্র মাস। চৈত্র মাসের খারাপ দিনে এত গরম, এত গরম, এত গরম। এই গরমের দিনে বিয়ে খেতে গেল। তো বিয়ে খেতে গেলে বেচারি বলছে কি কেমন হয়ে যাব, এতগুলো মানুষ। তখন পরে আছে কতটি দেখেন, নিচে আছে সায়া, তারপর আছে শাড়ি, তারপর আছে ব্লাউজ, তারপরে উপরে আছে শাড়ি, তারপরে আছে ওড়না, তারপরে বলছে এত তো পর্দা ঠিকঠাক করে হলো না। তখন কালো বোরকা চাপিয়ে নিল, নেওয়ার পরে এখান থেকে হাঁটা দিল। 15 মিনিট পরে বাপের বাড়ি যদি যাচ্ছে, ঘরের কোনার ঢুকে যাওয়ার পরে মাকে ডেকে বলছে মা গে যত কাপড় আছে সবখানি ভিজা জোশ হয়ে গেছে গে মা। কি হয়েছে? ভিজা জোশ হয়ে গেছে। জোশ মানে গে সব ভিজে গেছে। কিসে? তো ঘামে। মা বলছে এতটি কাপড় কেনে গায়ে দিয়ালি রে পাগলি, ওড়িনিটা যদি খালি গায়ে দিয়ে আসতি তো তোর ভিতর গুলো ভাবতো না। বেটি কি বলছে? দুনিয়াতে যদি মজা করো আখেরাতে ঠেলা পোহাতে হবে। বোরকা যদি গায়ে না দিতাম পর্দা আমার হইতো না।
আর পর্দা যদি দুনিয়াতে না করি, আখেরাতে আল্লাহ তাআলা পর্দা উড়িয়ে দেবে। এই জন্য আমি পর্দা করেছিলাম। আপনি জিজ্ঞেস করুন তো, ওই মেয়ে ছেলেটি এতগুলো পোশাক যখন গায়ে দিয়ে যায়, ওকে দুনিয়াতে মজা লাগে না ঠেলা লাগে? নিশ্চয়ই উত্তর হবে মেয়ে ছেলেটাকে ঠেলা লাগে। তাহলে এই দুনিয়াতে যদি কষ্ট করে নাও, তাহলে ওই দুনিয়াতে তোমার কি হবে? তোমার দুনিয়াতে আর কষ্ট, আখেরাতে তোমাকে কষ্ট করতে হবে না। এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না, তাদের হবে ভালো রে, আর তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে, জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে, যাবি রসর তল রে, যাবি রসর তল। কটা বাজলো জি? বাজলো যেমন তাদের বাজুক গা। এই 1.5 ঘন্টা হলো কি হলো না? 11টা 50 হলো। আমার ঘড়িতে 10:30টায় কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়, তার 7 মিনিট দেরি আছে আমার ঘড়িতে। আগে তোর বাড়ি ঘর নেই নাকি খালা গেলা? হ্যাঁ, বাড়ি যা। কি আছে, আমাদের এলাকায় ফজরের 5-10 মিনিট আগেই আজান দেওয়া হয়। ফতোয়া কি হবে? আজান টাইমের আগে দিলে সে আজান আজান নয়, টাইমে আবার আজান দিতে হবে। শুধু এইখানে রোগ নেই, যেখানে যেখানে এই হাঁটু বরাবর করে এক গেলা পায়জামা পিন্ধার দিনদার এসেছে দুনিয়াতে, এদিকে নিচে ঝুলতে দিবে না, এখানে যেখানে জাহান্নাম আছে এখান থেকে থুবে। একটা লক্ষণ অর্ঘে। আর কোরআন মাজিদ সলিড পড়তে জানে না, খালি পড়তে কিরকম চালু টালু হয়েছে। ওই কোরআন নিয়ে আবার গরম খুব, মাথা থেকে টুপি নামাবে না, গোল টুপি, আর এই বড় বড় দাড়ি রেখে দিয়েছে। আর দিয়ে ওরা বলতে চাইবে কি যে আমাদের মতো ইমানদার এগুলো বলবি নয়। এরা টাইম বোঝে না, এরা এই বোঝে না, এরা খালি ফতোয়া দিয়ে বেড়াবে, আর খালি মল মশলা দিয়ে খালি টোলাই টোলাই আগুন লাগিয়ে দিয়ে বেড়াবে। আর সলাত হলে আউয়ালে ওয়াক্তে, আউয়াল ওয়াক্ত মানে কি? 11টা 55 হলো তো 55তে 56 যেন না হয়। তর্জমা হলো এটাই। যে খালি এই রোগ এখানে নাই যে ফজরের আজানের আগে টাইমে হয় না তখন আজান দিয়ে দিচ্ছে। ওই আলাউদ্দিন মাস্টার ওই ইয়েতে আছে চাকুলিয়ার কাছে, ও বাচারি হয়রান পরেশান হয়ে গেল। জোহরের আজান হচ্ছে টাইমের আগে, আসর আজান হচ্ছে টাইমের আগে। তো এগুলো বলে পারা যায় না, এগুলো এক ধরনের ফেতনা। আর কিয়ামতের আগে এগুলো ফেতনা দেখা দিবে। আর তাছাড়া এগুলা করে কারা? রাগঝাল করবেন না, যার যদি বিদ্যা কম আছে আর আঁকুড়া লাগা বুদ্ধি বেশি আছে, এরাই করে। আর কথার শেষ নাই। আমি এমন একজন জায়গার কথা বলছি, লোকটা এখানে এমন একটা লোক আছে, গায়ের নাম বলবে, এই লোকগুলো এরা সব বলে দিবে, তার জন্য আমার বেইজ্জতি থেকে আমি বাঁচবার জন্য গায়ের নাম বলছি না। একটা লোক আজান দিয়েছে, আজান দেওয়ার পরে একামত হয়েছে, একামত দেওয়ার পরে নমাজ খারাপ হয়েছে। ও দড়িয়া যদি এসে নমাজের দাঁড়াবে কি, তার আগে নমাজ হবে না, নমাজ হবে না, নমাজ হবে না, নমাজ হবে না, একামত হয়নি, একামত হয়নি। বুঝছে না একামত কেন হয়নি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, একামত দেওয়া হয়নি, বুঝছেন না? একামত ডাইন দিক থেকে কেন দিলে? একামত বাঁ দিক থেকে দিতে হবে। শালা একা মারে কি মারে না? একামত দিতে হবে ডাহিন থেকে না বাঁয়ে থেকে, দেখি কোনো হাদিসে লেখা আছে? হ্যাঁ, বলছে একামত ডাহিন দিক থেকে দিতে হবে। হজরত আলী, হজরত বেলাল ডাহিন দিক থেকে আজান দিত। ওকে যদি এখন আমি বলি যে হজরত আলী চামড়াটাকে গলিয়া, নুন গলা করে গলিয়া চর্বি গলাকে পাথরে মাটিতে মিশিয়েছিল ওর মালিক, তোকে কাল বালুতে সুতাবো, সুতরাং রাজি আছিস? হ্যাঁ, তো ফাইজলামো করার লোক আছে এগুলো দুনিয়াতে। ওরা শুধু কান খা লাগাবার জন্য রেডি হয়ে আছে, কান খা লাগাবার জন্য। কোনখানে ঝামেলা হবে, কোনখানে ঝামেলা হবে, ঝামেলা লাগিয়ে দেওয়াটা বড় কথা নয়, সবকে সাথে করে নিয়ে চলাটাই হচ্ছে বড় কথা। তো এইরকম কম বুদ্ধির লোক, যারকে মাইকের আওয়াজ নিজেকে শুনতে খুব ভালো লাগে, তারাই বেশি এগুলা করে। যে আমি যদি আজান দিতে শুরু না করি, তো ফের জমশেদ মুন্না চলে এসে ওকে হাঁকে দাও, আমি আজান দেবো, কেন আমি আজান দিতে পাবো না? শামসি রেল স্টেশনের পাশে একটা লোক আছে, তো আজান দিবে, তো আর আজানটা কেমন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আগকার ব্যাটারি এখানে পুড়িয়ে এলেছে ওদিকে। এখন লয়া করে ব্যাটারি ভরে তখন কি কয়েছে? ইল্লাল্লাহ। আশহাদুতে 2 বার করে আছে, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার করে আছে, তো 4 বার দম মারতে পারবে। আর 4 বার দম মারতে পারলে তো বেলাকে বেলি করতে পারবে। এই যে বুদ্ধু আছে এক একটা দুনিয়াতে, এর জন্য মাদ্রাসা মসজিদ মক্তব রোজ পানা চাইছে। আল্লাহ এর থেকে পানা দাও, আল্লাহ এর থেকে পানা দাও। কি বলা যাবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এগুলো করতে হবে না। যেটা আপনাদেরকে দেশের নির্ভরযোগ্য আলেমেরা
বলে দিবেন, যেটার উপর আপনাদের আস্থা আছে সেই আলেমের কথা অনুযায়ী আজান দিবেন, ওর কথা অনুযায়ী নামাজ পড়বেন। যারা এই ফাইজলামগুলো করছে ওরা আবার দেখবেন ৯০টা মসজিদে মাগরিবের আজানের পরে যে ২ রাকাত সুন্নাত আছে কেউ পড়ে না। পড়ে জি? পড়ে? পড়ে না। ওর বেলা তোর কোনো কথাই নেই। আর ওই যেগুলো জিনিস নিয়ে বাজার গরম হবে ওগুলো জিনিস নিয়ে এরা কি করছে, মাতামাতি করছে। আল্লাহ হেফাজত করে আপনাদের। আমি শেষখানে টাকা চাইতাম গোটে লোকের কাছে, তো তার আগে এই লোকটা সব টাকাটি ফিরে চলে এলো। আপনাদের কাছে কি আর আমি টাকা চাবো? আমার নিয়ম আছে, শেষের বেলাতে আমি করি কি, লোককে বলি আমাকে ১০টা টাকা দাও, আমি নাংড়া ফকির, আমি বেশি দিব না, আমাকে এই ১০ টাকা দাও, ২০ টাকার টাকা দাও। তো এখনো লোক আছে আর মাখালাগুলো গুটিক আছে, তোমাকে জিলেবি খাওয়াই চলবে না। আমি বলছি আমাকে ১০টা করে টাকা তোমার এখন ফের দাও, ১০টা করে টাকা দাও। এগুলাকে এত রেটে ডাকা যায়? আজিজুর রহমান সভাপতি, নূর সালাম ডিলার, কলিমউদ্দিন ঠিকাদার, সহিমউদ্দিন ঠিকাদার, আমজাদ হোসেন, শহীদুর রহমান মাস্টার আর বারাকাত ডাক্তার, এই লোকটি আপনারা আছেন? ও, এটা সৈয়দুর রহমান। আচ্ছা, এটা তো হয়ে যাবে। আজিজুর রহমান নয়, আজিজুর রহমান আছে আলহামদুলিল্লাহ, দুটো হাজির। নূর সালাম ডিলার, তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ ২ হাতে, তোমার নিপুণ ২ হাতে। শাহাবুদ্দিন না শহীমউদ্দিন, আমজাদ হোসেন, কলিমউদ্দিন আছে ঠিকাদার। হ্যাঁ, ঠিকাদার দিয়ে শুরু করি। ঠিকাদার হলে টাকা হলো আলাখা টাকা, আর টাকার আইন কি আর নেই। কলিমউদ্দিন সাহেব